বাংলাদেশে নিজের খরচ টরচ 1 লাখ টাকা পাঠান যায়? পাঠান যায়। এটা কি আপনার প্রতি মাসে কাজ থাকে নাকি মিস যায়? না, আমি আজকে 4 বছর ধরে কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ একদিনও কাজ মিস হয় নাই, 4 বছর ধরে আসছি। আমি জিপসাম বোর্ডে কাজ করি। জিপসন বোর্ডের কাজ জিপসাম বোর্ডে কাজ কত করি। বছর যাবত আছেন? আমি আসছি 9 বছর ধরে। 9 বছর ধরে সৌদি আরব। জিপসন বোর্ডের কাজ কিরকম লাগে? ভালোই লাগে। পরিশ্রম বেশি? অনেকটা পরিশ্রম আছে, ভালোই লাগে। আচ্ছা, আপনি কি জিপসন বোর্ডের কাজ শিখে আসছিলেন? জি না, জি না, আমি এখানে এসে শিখছি। এইখানে এসে শিখছেন? আপনি আগে তাহলে হেল্পার ছিলেন? হ্যাঁ, হেল্পার হিসেবে আসছিলাম। পরবর্তীতে কি এখন মোয়াল্লেম নাকি এখন এখন আলহামদুলিল্লাহ মোয়াল্লেম হয়ে গেছি। মোয়াল্লেমে? মোয়াল্লেম। আমি যখন যখন আসছিলাম 2017 সালে আসছিলাম, ওই সময় 50 রিয়াল 60 রিয়াল হাজিরা কাজ করছিলাম। মানে বর্তমানে কত পান? বর্তমানে তো এখন একটা কোম্পানিতে কাজ করি, হুম। এখন বেতনে কাজ করি আর কি। বেতনে দেয়? বেতনে বেতনে কত? বেতনে এখন আলহামদুলিল্লাহ 4,500 টাকা বেতন দেয়। থাকা খাওয়া সম্পূর্ণ কি আপনার? খাওয়াটা এখন নিজেরই, হ্যাঁ। আর থাকাটা কোম্পানির। তাতে কি 4,000 রিয়াল টিকে? না, কিছু কম। আরো কম? অনেকেই বলে যে সৌদি আরবে জিপসন বোর্ডের কাজ খুবই কম, চাহিদা কম, এটা কি সত্য? আছে আপনার যারা বাইরে কাজ করে তাদের কাম একটু কম এখন বর্তমানে। আর আমি তো একটা কোম্পানিতে আছি, এরা তো কাম সবসময় থাকে, কাজটা সবসময় থাকে। এই কারণে আপনি মোটামুটি ভালো আছেন মোটামুটি কোম্পানিতে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওকে, যারা বর্তমানে ফ্রি ভিসায় আসতে চায়, আপনি সৌদি আরবে 9 বছর যাবত আছেন, তাদেরকে কি বলবেন? এই বিষয়ে আসতে চায় যারা, আমি মনে করি যে দেশ থেকে কিছু কাজ শিখে আসাটা বেটার, কারণ এখন বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। ঠিক আছে, যারা পুরান লোক আছে তারা একটা সেটেল হয়ে গেছে, কিন্তু নতুন লোক এখন সেটেল হওয়াটা এমন একটা ট্রাপ ব্যাপার। এটা তো দেখেন, আপনারাও দেখেন, হ্যাঁ, আমিও অবশ্যই। দেখতেছি যে এখন একটা ট্রাপ ব্যাপার এখন টিকা থাকাটা। কারণ কি, কাজ কাম এখন বাইরে খুবই কম। এখন বর্তমানে কোম্পানি যদি আসতে পারে তাও মোটামুটি ভালো। এখন আপনার সৌদি আরবে আসার আগে আপনি দেশে কি করতেন? দেশে আমি গাড়ি চালাইতাম। গাড়ি চালাইতেন? আপনি 9 বছর যাবত সৌদি আরবে আছেন, আরো কি কয়েক বছর থাকার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ, দেখি কত বছর থাকা যায়। এখনো তো দেখা যাক কি স্বপ্ন অবস্থা। পূরণ হয় নাই? স্বপ্ন পূরণ তো মানুষের চাহিদা তো শেষ থাকে না আসলে। দেখা যাক কত বছর থাকা যায়। আচ্ছা, এই যে 9টা বছর প্রবাস জীবনে পার করে দিলেন, এখন কি মন চায় না যে দেশে একেবারে চলে যায়? অনেক হইলো তো এরকম। না, জি না, দেশে তো যাইতে মন চায়, তারপরও আসলে টাকা পয়সার ব্যবস্থা করার ওইটা তো চাহিদা শেষ হয় না। তারপর দেখি আরো কয়েক বছর থাইকা তারপর চলে যাওয়ার জন্য দেশে তো কিছু একটা করতে হইব। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কাজটা করেন, এখন বাংলাদেশ থেকে যে লোকটা আসতেছে বা আসবো, তারা এই কাজটা কিভাবে পাইতে পারে? এই কাজটা পাওয়ার জন্য এখন আগে বর্তমানে এটা শিখতে হইব কাজ। হ্যাঁ। ঠিক আছে, এখন বর্তমানে না শিখলে তো আপনি ডাইরেক্ট যে কাজটা করা সম্ভব না। আর কাজটা শিখতে হইলে আপনার কোম্পানিতে ডাইরেক্ট ঢুকা যাইব না, আগে বাইরে থেকে এই খুঁজাটি যেটা কাজ টাজ নিয়ে শিখতে হবে কাজ। অত যারা আর একটু মেধা ভালো, 6 মাস 1 বছরের ভিতরে শিখে যেতে পারে। তারপর আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কাজ আছে। কাজ আছে? কাজ আছে। সৌদি আরবের অবস্থা বর্তমানে কি মনে হয় যে ভালো না খারাপ, আপনার কাছে কি মনে হয়? বর্তমানে তো এখন যারা ফ্রি ভিসা আছে বাইরে যারা কাজ করে, অবস্থা বেশি একটা ভালো না। কারণ আমি তো মোটামুটি অনেক জায়গায় যাই, দেখি অবস্থা খুবই খারাপ। তারপরে যারা কাজ শিখে আসে তাদের অবস্থা ভালোই খারাপ না, যারা কাজ শিখে আছে। যারা লেবার অবস্থা আছে তাদের কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এই 9 বছর প্রবাস জীবনে আপনি সৌদি আরবের কোন কোন অঞ্চলে গেছেন? বহুত, এখন তো নাম কইতে গেলে দু অনেক, একটা নাম কোন শুনি। অনেকে বলবো যে গেছি আলহামদুলিল্লাহ। দাম্মামে গেছি, আলকাসিম গেছি, আইল গেছি, তারপরে আপনার মক্কা গেছি, মদিনা গেছি, জিজান গেছি, তাবুকে গেছি, তারপরে আপনার আলহাসা গেছি। আপনি তাহলে মোটামুটি সৌদি আরবের সব অঞ্চল ঘোরা শেষ? অনেক জায়গায় গেছি, রাফা গেছি। আপনি কি এই কাজের কারণে গেছেন? এই কাজের কারণে। আচ্ছা, এই যে অনেকেই বলে যে সৌদি আরবে কাজ নাই, কিন্তু আপনি যেভাবে ঘোরাঘুরি করে কাজ মানে পাইছেন, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু এই যে বর্তমানে অনেকে বলতেছে যে সৌদি আরবে কাজ নাই, সৌদি আরবে অনেকে অবস্থা খারাপ, তো তারা কিভাবে কাজ পাইতে পারে যদি একটু বলতেন? না জানা থাকলে বলেন। না, এটা তো আসলে অনেকে অনেক জায়গায় যাইতে পারে না অথবা কাজ খুঁজে পাইতেছে না। ঠিক আছে, এখন বর্তমানে কাজের, আপনাকেই বললাম কাজের অবস্থা কিন্তু বেশি ভালো না। কাজ যদি শিখে আসতে পারে তাইলে মোটামুটি পাওয়া যায়। যেমন মনে করেন আপনাকে যদি আমি বলি যে ভাই আমি এই কাজটা জানি, তাইলে দেখা যায় অনেকে যে, যেমন মনে করেন আপনার কাছে যদি একটা লোক এসে বলে ভাই আমি এই কাজ জানি, তাইলে আমি একটু চেষ্টা করবো যে কোনো একটা কাজে লাগাই দেওয়ার জন্য। অবশ্যই। এরকম একটা চেষ্টা থাকবে।
কাজ জানা যদি না থাকে লেবার অবস্থায় তো আমি কাজ কোন জায়গায় লাগানো তো ওরকম সুযোগ সুবিধা নাই, কারণ লেবার তো এখনকার অনেক লেবার অনেক, কাজ কম। কাজ কমায়। কাজ কম এই অবস্থা। আপনি যে কোম্পানিতে আছেন এই কোম্পানিতে কি লোক নেয় না নেয় না? না, এই কোম্পানিতে আপনার কাজ জানা থাকলে তারপরে লোক ঢুকানো যায়, কিন্তু কাজ না জানা থাকলে একবারে লেবার একবারে মোয়াল্লেম নিব, হ্যাঁ মোয়াল্লেম কিন্তু লেবার নেব না। লেবার দিব না, কারণ এই আমরা যে লোক সবাই কাজ জানা আছে, একজনের সাথে আরেকজন হেল্প করে জানো, কারণ একটা কাজ তো সবসময় থাকে না। আমরা কাজজন শেষ হইব তখন ওইজনের কাজ একটু হেল্প করি, এই কারণে লেবার লাগে না। আচ্ছা, মানে আপনারা মোয়াল্লেমই লেবারের কাজ করেন লেবারের মাঝে কাজ মাঝে। কিন্তু মাঝে মাঝে লেবারের কাজ করা। ওকে। এখন বাংলাদেশে থেকে যারা দেখতেছে আপনাকে, যারা বাংলাদেশ থেকে আসতে চায়, শেষে আপনি তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন কিভাবে আসলে আপনার মতো টাকা কামাইতে পারে। বাংলাদেশে আসলে, বাংলাদেশ থেকে এখন যারা আসবেন, আমি মনে করি যে যারা আত্মীয় স্বজন আছে এবং কি ভালো কাজ টাজ আছে, তাদের মাধ্যমে আসলে আমি মনে করি যে কাজ পাইতে পারে। আর কাজ শিখে আসলে সবচেয়ে বেটার। আচ্ছা। আপনার তো ড্রাইভিং না হয়, আপনার এসির কাজ না সাব্বাকের কাজ, এগুলো শিখে আসলে মোটামুটি কাজ পাওয়া যায়। আপনি কয় বছর যাবত এই কাজ করতেছেন? আমি আজকে 9 বছর ধরে 9 বছর এই একই কাজ? একই কাজ করতেছি। আপনি ড্রাইভিং জানেন, তাহলে ড্রাইভিং কেন করেন না? ড্রাইভিং আমার লাইসেন্স একটু সমস্যা আছে, লাইসেন্স বাইর করতে আমার একটু ঝামেলা হয়ে গেছে, পয়লা একটু ঝামেলা হয়ে গেছে, এই কারণে লাইসেন্স করতে পারতেছি না। এখনো চেষ্টা না? আছি, এখনো না? এখন আর করতে পারতেছি না, তবে চেষ্টা আছে। বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই? কুমিল্লা। কুমিল্লা। তো কুমিল্লা জেলার ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনাইছি, এবং শেষে যে কিছু কথা বলি আমি, যদিও ভিডিওটা লম্বা হয়ে গেছে। এই ভাইরা কাম শিখে আসছিল না, কিন্তু তখন কাজের চাহিদা ছিল বলে কিন্তু কাজটা পাইছিল। আর উনি করতে করতে হেল্পার থেকে এখন মোয়াল্লেমের পর্যায়ে আছে। তো ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাই দোয়া করি। আর আপনি বা আমি যারা এখনো সৌদি আরবে আছি, যদি চেষ্টা করি ভালো একটা অবস্থানে যাইতে পারি। কেউ আই সেই প্রথমে 1 লাখ টাকা ইনকাম করতে পারে নাই মাসে, উনিও করতে পারে নাই। আস্তে আস্তে পরিশ্রম করে স্ট্রাগল করে একটা জায়গায় এখন আছে 9 বছর পরে, ঠিক আছে, হয়তো বা 4 বছর 5 বছর পরে এই ইনকামটা পাইছে। কিন্তু আপনি আইসে 1 মাস 2 মাস পরে যদি আপনি লাখ টাকা ইনকামের দিকে আহ যাইতে চান, এটা সম্ভব না। হতাশ না হইয়া যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে আরো নিজের কিভাবে ভালো অবস্থানে নিতে পারবেন সেই চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনিও এই ভাইয়ের মতো ভালো টাকা ইনকাম করতে পারবেন। ভালো পরিশ্রম করেন, মন দিয়ে কাজ করেন। এক কথায় আপনি একটা পর্যায়ে যাইতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই কুমিল্লা জেলার বাইরের জন্য একটু দোয়া করবেন, জানি উনি আরো ভালো ভালো লেভেলে যাইতে পারে, তার মনের আশা আল্লাহ পূরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।